Oh, he's hit that over the top of the fielder. Oh, would you believe it? He's done it. Anis Al Islam, you beauty. Unbelievable scenes here. এক্সট্রা কাভার দিয়ে বল যখন বাউন্ডারি লাইন স্পর্শ করলো, আজিজ ইসলাম আর আরাফাত সানি হাতে ব্যাট ছুঁড়ে করলেন উল্লাস। বলার মুশফিক হাসান যেন মাটিতে মিশে যেতে পারলে বাঁচেন। কি হয়ে গেল বিশ্বাস করাও কঠিন দর্শকদের। শেষ ওভারে জেতার জন্য চিটাগাং কিংসের দরকার ছিল 15 রান। কোনো ব্যাটার ক্রিজে থাকলেও কথা। ক্রিজে ছিলেন কিংসের 2 ট্যালেন্ডার সানি আর আজিজ। নাটকীয়তায় ভরা এই ওভার খুলনা টাইগার্সকে হতাশায় ডুবিয়ে সমীকরণ মিলিয়ে দিলেন তারা। বুধবার মিরপুরে দ্বিতীয় কোয়ালিফায়ারে টসে জিতে চিটাগাং কিংস আগে ব্যাটিং পেয়ে হেটমেয়ারে 33 বলে 63 রানে ভর করে 163 রান করে খুলনা। খাওয়াজা নাফেলের 50-র পর সানি আজিজের ঝলকে ফাইনালে চলে গেল তারা। বিপিএলে এটা চিটাগাং কিংসের দ্বিতীয় ফাইনাল। এর আগে 2013 সালে দ্বিতীয় আসরে ফাইনাল খেলেছিল তারা। ঘটনায় ভরা শেষ ওভার করতে আসেন মুশফিক হাসান। তার প্রথম বলে মিড উইকেট দিয়ে বাউন্ডারি মারেন সানি। পরের 2 বল থেকে নেন আরও 3 রান। রান নিতে গিয়ে আজিজ পরে আহত হয়ে বেরিয়ে গেলে ক্রিজে আসেন শরীফুল ইসলাম। তিনি এসে ব্যাটের কানা দিয়ে 1-4 পেয়ে যান। পঞ্চম বলে শরীফুল ক্যাচ তুলে আউট হলে শেষ বলে দরকার ছিল 4। মুশফিকের শেষ বলটা এক্সট্রা কভার দিয়ে দেখার মতন শটে সীমানা ছাড়া করেন ক্রিজে ফেরা আজিজ। অবিশ্বাস্য এক জয় পেয়ে যায় কিংস। দলকে ফাইনালে তুলে 7 বলে 17 রান করে অপরাজিত থাকেন আজিজ। 13 বলে 18 রানের ইনিংস খেলেন। তার সঙ্গে ব্যাট ছুটে বাঁধন হারা উল্লাস করেন সানি। রান তারায় নেমে দ্বিতীয় ওভারে পারভেজ হোসেন ইমনকে হারায় চিটাগাং কিংস। শুরুর এই ধাক্কা বুঝতে দেননি খাওয়াজা নাফে। 3-এ নামা গ্রাহাম ক্লার্ক ফিরে গেলেও হোসেন তালাতকে নিয়ে দারুণ এক জুটি পেয়ে যান নাফে। তৃতীয় উইকেটে দুজনে মিলে যোগ করেন 48 বলে 70 রান। 25 বলে 44 রান করা তালাতকে আউট করে জুটি ভাঙেন নাসুম আহমেদ। খানিক পর ছন্দে থাকা শামীম হোসেন পাটোয়ারিকেও তুলে নেন নাসুম। দ্রুতই পথ হারায় কিংস। মুশফিক হাসান আনেন জোড়া আঘাত। 46 বলে 57 রান করা নাফের পর তুলে নেন খালেদ আহমেদকে। মনে হচ্ছিল দিঘারা কিংস হারতে বসেছে। শেষ স্বীকৃত ব্যাটার হিসেবে অধিনায়ক মোহাম্মদ মিঠুন যখন আউট হলেন, কিংসের পক্ষে বাজি ধরার লোক পাওয়া দুষ্কর। এই 2 ট্যালেন্ডার এরপর করলেন বাজিমাত। 2 দফায় 16 বলে 30 রানের অবিচ্ছিন্ন জুটিতে ম্যাচ শেষ করে দেন তারা। সন্ধ্যায় টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকে বিপর্যস্ত হয়ে পড়ে খুলনা। 42 রানে তারা 4 উইকেট হারিয়ে ফেলেন। প্রথম 4 ব্যাটারের মধ্যে কেবল নাইম শেখ 2 অঙ্ক স্পর্শ করতে পেরেছেন। তবে তিনিও ছিলেন মন্থর। 22 বলে 19 রান করার পথে বিপিএলের চলতি আসরে 500 রান করেন নাইম। দ্বিতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে বিপিএলের এক আসরে 500 রান করেন তিনি। তবে দল তখন বিপদে। ওই পর্যায়ে 130 রানের আশেপাশে পুঁজির আভাস ছিল। সেখান থেকে মুড় ঘুরানো জুটি করেন হেটমায়ার ও মাহিদুল ইসলাম অঙ্কন। 50 বলে তারা যোগ করেন 73 রান। অঙ্কনের থামার পর হেটমায়ার মুহূর্তেই রান নিয়ে যান চূড়ায়। জেসন হোল্ডারের সঙ্গে যোগ করেন 11 বলে 33। শেষ দিকে হোল্ডারও 5 বলে 12 রান করলে শক্ত পুঁজি পেয়ে যায় খুলনা। তবে ওই পুঁজি পরে আর যথেষ্ট ছিল না।